পবিত্র উৎসব ছট পুজোয় সকলকে অভিনন্দন। ছটি মাইয়ার কাছে কামনা যে সকলের জীবন মঙ্গলময় হোক, শান্তির হোক, সুখের হোক। এই ছট আস্থা এবং সম্মানের উৎসব, যেখানে 4 দিন ধরে উৎসব পালিত হয়। নাইখাই হয়েছে, ঠারনা হয়েছে, আজ সূর্যাস্তে অর্ঘ্য হবে, কাল সূর্য উদয়ে আবার অর্ঘ্য প্রদান হবে। এইভাবেই প্রকৃতিকে সম্মান জানিয়ে এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তাকে পৃথিবী জুড়ে ছট ব্রতীরা স্বীকার করে এবং সম্মান দিয়ে থাকে। তাই বলা হয় যে उगते हुए सूरज की लाली, डूबते हुए सूरज की प्यार। छठी मैया की आशीर्वाद है अपार। आज আমি কয়েকদিন আগে আমি পাটনায় গেছিলাম। সেখানে এই ছট পুজোর ব্যবস্থা দেখেছি। তো আমি যে গাড়িতে যাচ্ছিলাম সেখানকার ড্রাইভার বলছে, দাদা এখানটায় পাটনাতে ছট পুজোতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গার তীরে উপাসনা করে, যারা ব্রত রাখে তারা এখানটায় সকালে সন্ধ্যায় অর্ঘ্য দেয়। এটা দেখবার জিনিস হয়। এটা নিষ্ঠা, আস্থা, বিশ্বাস এবং ব্রত সব মিলিয়ে একটা উৎসব। তা আমি তাকে বললাম, হিন্দিতেই বললাম, मैं गंगा किनारे रहने वाला छोरा हूँ और हमारे गांव की आधा आबादी ये छठ पूजा की पावन अवसर पर नदी के किनारे भीड़ उमड़े होते देखते आ रहा हूँ। तो इसलिए छठ पूजा की कहानियाँ और इसके साथ जुड़े हुए व्रतियों को जो निष्ठा, आस्था, इससे मुझे बाखूबी जानकारी है। तो आजও আমাদের এই শহরে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গঙ্গার তীরে এবং গঙ্গা না থাকলেও জলের তীরে সূর্যের প্রতি উপাসনা চলছে এবং মানুষের মনোকামনা পূর্ণ হোক, ছটি মায়ের কাছে তার উপাসনা চলছে। সেই উপাসনায় আমি একজন অংশীদার। আমিও চাই এই ছট পুজো আমার আপনার জীবনে, সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে সকলের জীবনে শান্তি আনুক, সুখ আনুক, সমৃদ্ধি আনুক।